ভারত পাকিস্তান উত্তেজনার জেরে বহু মানবিক গল্পের জন্ম হয়েছে দুদেশের সীমান্তে। স্বামী, সংসার, এমনকি দুধের সন্তানকেও ছেড়ে যেতে বাধ্য হয়েছেন অনেক মা। বিস্তারিত সঞ্জিদা সিলভিয়ার প্রতিবেদনে। ভারত পাকিস্তান নাগরিকদের জন্য ভ্রমণের একটি গেটওয়ে ছিল আটটারি ওয়াঘা সীমান্ত। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেটি এখন বিভাজনের প্রতীক হয়ে উঠেছে। সন্তান থেকে মাকে, পরিবার থেকে স্বজনদের আলাদা করে দেওয়ার এক হৃদয় বিতরক পরিবেশ তৈরি হয়েছে সেখানে। আটটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারত ভূখণ্ড ছেড়ে এলেও নিজ দেশে ঢুকতে না পেরে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। সীমান্তে দায়িত্বরত সেনা কর্মকর্তাদের বারবার আকুতি জানিয়েও মিলছে না সমাধান। ছোট্ট ছোট্ট সন্তানেরা অপেক্ষা করছেন বলে সীমান্তেই আহাজারি করছেন পাকিস্তানি এক মা। নবজাতক কোলে অসহায়ের মতো ছোটাছুটি করছেন পাকিস্তানি নাগরিক সারা খান। মাত্র 14 দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে মা হয়েছেন তিনি। ভারত সরকারের দেশ ছাড়ার নির্দেশ পেয়ে দুধের শিশুটিকে নিয়ে সীমান্ত ক্রসিংয়ে পৌঁছেছেন। সঙ্গে আছে 6 বছরের ছেলে ও স্বামী। लोगों ने मुझे कोई टाइम नहीं दिया यार कि ये मैं वॉशरूम स्लीपर में आई हुई हूँ, यहाँ पे मैंने जूता तक चेंज नहीं कर सकी। ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের মধ্যে আছেন 3 দশক ধরে ভারতে বাস করা রাকসান্দা জাহুর। 36 বছর আগে তিনি পাকিস্তান ছেড়ে ভারতে সংসার জীবন শুরু করেন। তিনি বলেন, পাকিস্তানে যাওয়ার মতো তার কোনো ঘর নেই। তার মা বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি জানেন না এখান থেকে কোথায় যাবেন। मेरी नेशनलिटी के लिए भी हमने अप्लाई करा हुआ है, लेकिन आज तक वो मुझे नहीं मिली। मेरे बच्चे यहाँ पे हैं, मेरी मैरिज हुई है, मुझे 35 साल हो गए हैं सर। मेरा क्या कसूर है इसमें? অভিমান অভিযোগ নিয়ে তাদের একটাই দাবি, জঙ্গি হামলায় জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করা হোক। কিন্তু এই সন্ত্রাসের বলি হয়ে কেন তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হতে হবে? सजा उनको मिलनी चाहिए या हमें मिलनी चाहिए? इनके छोटे छोटे बच्चे हैं, वो इधर अंदर फंसी हुई हैं। ये দুই প্রতিবেশী দেশ চলমান উত্তেজনা থামিয়ে আবারও আপনজনদের সঙ্গে মিলিত হবার সুযোগ তৈরি করে দিবে, এই প্রত্যাশাই করছেন ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে বিচ্ছিন্ন হয়ে পড়া বহু পরিবার। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।